যার কণ্ঠের জাদুতে ধামাল করেছে পুরো ইয়াং জেনারেশন। আমরা স্বাগত জানাই আয়ুষী সিনথিয়া ম্যামকে। আজকের এই দিনটিতে আমরা সত্যি খুবই আনন্দিত এবং আপ্লুত আপনার এই উষ্ণ উপস্থিতিতে। ম্যাম আসুন না, ম্যাম প্লিজ আসুন। কি সুন্দর, দারুণ হয়েছে। হ্যাঁ ভিউটা দেখবেন। আবার সেজে গুজে ড্রেস ফ্রেস পাল্টে ফেললাম। এবার আমরা যাচ্ছি উজ্জ্বল আমাদের কোথায় বেড়াতে নিয়ে যাচ্ছে, এখানে কাছে পিঠে, তো সেখানে যাচ্ছি। হয়তো ওর ধামাল আড্ডা বলে যে দোকানটা বা রেস্টুরেন্টটা বানিয়েছে সেখানটাও যেতে পারি, আমি জানি না ঠিক সত্যি আমরা কোথায় যাচ্ছি। ও নিয়ে যাচ্ছে, ওর সাথে আমরা যাচ্ছি এবং তোমাদেরকেও সেখানে আমরা নিয়ে যাচ্ছি। চলো মাম্মাম বলে দাও আমার বন্ধুদের আমাদের সাথে যেতে। চলো দেখা হচ্ছে ভিডিওতে। তো এরপরে চলে এসেছিলাম আমরা কুচবিহার থানায় এবং এখানকার বড়বাবুর সঙ্গে আমরা দেখা করেছি। তো উনি খুবই ভালো মানুষ, ওনার নামটা এই মুহূর্তে আমার হ্যাঁ মনে পড়ে গেছে, কিন্তু তপন পাল ওনার নাম। তো খুবই ভালো মানুষ এবং খুবই মানে এত ভালো, মানে ওনার সম্পর্কে যতটুকু বলবো খুবই কম বলা হয়ে যায়। তো আমাদের বাড়ির কোথায় সব কিছু শুনলো এবং আমার মেয়ের গান শুনলো। উনি নিজেও একজন ভালো শিল্পী, উনি নিজেও মোবাইল দেখে দেখে গান করেছে, মানে এত ভালো মানুষ। শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়ালে যে ভারত মায়ের নাম, জানাই প্রণাম। তারপরে ওনার সঙ্গে অন্যান্য অনেক ব্যাপারে গল্প টল্প করে আমরা ওখান থেকে আবার বেরিয়ে আসলাম। উনি আবার আমাদের জন্য একটু খাবারেরও ব্যবস্থা করেছিল, সেগুলো খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে এবার আবার যাচ্ছি ধামাল আড্ডায়। তো ধামাল আড্ডায় চলো তোমাদেরকেও আরেকবার নিয়ে যাই। সেই সময় আবার ফ্যানেদের সঙ্গে দেখা হয়ে গেছে, তারা ওখানে ইনভাইট করতে চলে এসেছিলো আরিয়সীর এবং উজ্জ্বলের ফ্যান। তা সেখান থেকে বেরিয়ে আমরা ধামাল আড্ডার উদ্দেশ্যে যাচ্ছি এই পুলিশ স্টেশনের থেকে। তো চলো ধামাল আড্ডায় একটু যাই, গিয়ে দেখি ধামাল আড্ডায় গিয়ে আমরা কী কী করছি। দাদা আসতে পারলো না, আমাকে পাঠানো হয়েছিল, আমি দীঘাটা থেকে আসলাম ঠিক আছে, আসবা কিন্তু। বেশি ইয়াং জেনারেশন যেভাবে পছন্দ করেছে আপনার গান, ভালোবাসা দিয়েছে, ভালোবাসাটা ততদিন বসে দেখবেন যতদিন ম্যাম আপনি গানটা গেয়ে দেবেন। তো আমাদের ধামাল আড্ডা থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি গানটা বন্ধ করবেন, মানে আমরা আরও বেশি ইন্টারটেইন হতে চাই এবং শুধু ধামাল আড্ডার পরিবেশ না, পুরো বাংলা ধামাল আড্ডায় এসেই আমি একটা আমার গানের মানে শুট করছি। তো এটা আমার কাছে ভীষণ একটা বিগ ব্রেকিং নিউজ। এই মুহূর্তে যে গান রয়েছে ভালো আছো? হ্যাঁ থ্যাংক ইউ। ম্যামের যে নেক্সট প্রজেক্ট আছে আমাদের ধামাল আড্ডা শুরু হতে চলেছে। সো হোপফুলি আপনারা ধামাল আড্ডাকে সাপোর্ট করবেন, ম্যামের গানকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। যেমন খুব কোয়ালিটি ভালোবাসবেন তেমনই ম্যামের যে গানের ছন্দ সুর সেটা এটা হচ্ছে আমাদের সব থেকে মিনি কেবিন, সব থেকে ছোট্ট কেবিন ধামাল আড্ডার। কেমন লাগছে? আমার মানে আইডিয়াটা ইউনিক লেগেছে, আমি বারবার দেখছি মানে এই যে ভাবনা চিন্তাগুলো এগুলো মানে কোথা থেকে আসে। ওইদিকে পিছনে দেখো নদী, আমি এটাই দেখছিলাম, খুব সুন্দর হাওয়া আসে। আমি এই পাশে ঘুরে আর অনেস্ট কিন্তু রিভিউ দেবে এবার খাওয়া দাওয়ার পরে, অনেস্ট রিভিউ দিতে হবে কিন্তু। যদি খারাপ হয় তারপরে যদি ভালো বলো তাহলে কিন্তু ভাই শিখতে পারবে না। খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। ওকে, সত্যি কথা কিন্তু ভীষণ ভালো লাগছে আমার এখানে। আমি একটু পরে আরো বাইরেটা ঘুরবো। নেক্সট টাইম দাদাকে নিয়ে আসবা কিন্তু। আচ্ছা
সেই দিদি সহ আমার প্রিয় অ্যাঞ্জেল প্রিয়া এবং দিদির মা, আমরা ক্রিসমাস সেজে অর্থাৎ আপনাদের মতো করেই একদম সাধারণভাবে আসি। আমরা আজকে এখানে ধামালাড্ডা থেকে অর্ডার দেবো। ধামালাড্ডায় সব থেকে টেস্টি খাবারগুলো আমরা আজকে অর্ডার দেবো। আর আসা মাত্রই শুনলাম সমস্ত টেস্টি খাবারগুলো শুধুমাত্র মেনুতে এখন অ্যাভেলেবেল। আমরা মেনুর উপর রিসার্চ করছি, ফুডের উপর রিসার্চ করছি যে আমরা সব থেকে ভালো ভালো খাবারগুলো কোনগুলো সেগুলো চুজ করে যেন সব থেকে ভালো ভালো খাবারগুলো মানুষের সামনে পৌঁছে দিতে পারি। সেই জন্য আমাদের ফাইনাল মেনুর উপর কাজ হচ্ছে। এরপরে আমরা আবার রিসার্চ করবো, যেখানে আমরা কাজ করেছি 20টা খাবার, সেখান থেকে 10টা খাবার, এরকম করে করে একদম কলিজার টুকরা খাবার থেকে কলিজার টুকরা মেনু। ভালো ভালো, তুমি কেমন আছো? ম্যানেজার বাবু আসে, টেকনিক্যাল পার্টের ছেলেমেয়েরা আসে, অনেক রিভিউ পাওয়া যায়, তো তাই জিজ্ঞাসা করছি কেমন হয়েছে। আমরা এসেছি আস্তে কথা হচ্ছে, এখানে কম মিষ্টি, যদি বেশি টেস্ট হয় জোরে বলো। খুব টেস্টি খাবার পাওয়া যায় আমাদের। থ্যাংক ইউ, হাত তালি দাও। কেউ হাত তালি দিচ্ছে না, তোমার থেকে বলছে নাও না। আচ্ছা, আমরা সত্যি সবসময় চেষ্টা করছি, আমার কাছে অনেক অনেক বড়ই আকাশ ছোঁয়া। কিন্তু আমরা দিদির গলার যে ভয়েসটা সেটাকে অনেক বড় আকারে দেখি। ডিমান্ড কি আছে? অবশ্যই। ওয়েট ওয়েট এভরিওয়ান, দুটো উত্তর নিয়ে আসুন। আর এই মুহূর্তে আমার প্রিয় বন্ধু দিবাকর এবং ভাস্কর দা হালকা করে বরণ করে নিচ্ছে, দিল থেকে অসংখ্য ভালোবাসা দিয়ে হালকা করে বরণ করে নিচ্ছে আরুষি দিকে। ওকে, সো হাততালি অ্যান্ড দুটো উত্তরীয় দিবাকর এবং ভাস্কর থেকে দিন। ওকে, সো হাততালি প্লিজ। আমার প্রিয় বন্ধু ভাস্কর দা এখন দিবাকর দা বরণ করে নিচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আমি এখন ডেকে নেব, এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন, চারিদিকে যা যা তাকানো হচ্ছে তার মাস্টার মাইন্ড অবশ্য তার পাশে দিবাকর দার অসীম 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 ভালোবাসা এবং অধিক কষ্ট ছিল। আর সেই ভালোবাসার লোকটাকে চোখে দেখতে পাচ্ছেন না, দা ওয়ান অ্যান্ড অনলি রঞ্জন দা। অল টাইম বলবো, উনি এখানকার পাথর থেকে বালা থেকে শুরু করে লাইট পর্যন্ত পুরোটা দেখে নিয়েছে। লাস্ট টাইম অসুস্থ হয়ে গিয়েছে, সেটা হিডেনলি রেখেছি, তাই একটু হালকা হালকা স্বাধীন অবস্থায় আছে। আর আমি ফুলের তোরা এই দাদার হাত দিয়ে কালকে ফোন করবো। ধামালাটার পক্ষ থেকে আমরা আমাদের প্রিয় দিদি দা ওয়ান অ্যান্ড অনলি আরুষি সিন্ধাদির কাছে পৌঁছে দিলাম। থ্যাংক ইউ। এই যে রঞ্জন দা দেখে নিন, সেই কয়েকটা মাস বিশ্বাস করে আসছিল আর দীর্ঘ কয়েক মাস ধরে কাজ করেছে, 1 টাকা নেয়নি ভাই, 1 টাকা নেয়নি। আমি পরীক্ষা করেছি, যেভাবে সব দিক দিয়ে উত্তীর্ণ হয়েছে, বিশ্বাস করুন একদম সঠিক বান্ধা। প্রমিস করছে সবার সামনে এই পরিশ্রমটা আমি সারা জীবন মাথায় রাখবো। ধামালাড্ডার নাম যদি টিকে থাকে, এই দাদার সঙ্গে আমার ভালোবাসাও টিকে থাকবে, কথা দিচ্ছি। সেই সঙ্গে আমি দিবাকর দা ভাস্কর থেকে প্রমিস করছি, যেভাবে আমরা পাশে ছিল, এই পাশে থাকাটা আলাদাই লেভেলের। অ্যান্ড দিদি তোমাকেও প্রমিস করছি, তুমি যেভাবে আমাকে আমার খারাপ সময়গুলোতে মোটিভেট করেছো, যেভাবে উৎসাহ দাও, আমি সেই সম্মানটা রাখবো। আর সেই সঙ্গে এখন আমি ডাকবো এখানকার মাস্টার মাইন্ড, পুরো সিস্টেমের মাস্টার মাইন্ড 3 জন হাত তালি দেবেন। আর সব থেকে বেশি পরিশ্রম হচ্ছে এই মুহূর্তে, সিস্টেম টিকে আছে একটা মানুষের জন্য, সেই মানুষটা হচ্ছে সবার প্রিয়, সবাই চেনেন, দ্য ওয়ান অ্যান্ড অনলি মায়াঙ্ক স্যার। স্যার প্লিজ আসবেন। খাবার চলে এসছে, আমরা খাওয়াটা যদিও শুরু করে দিয়েছি। আস্তে আস্তে টেস্ট করবো আর ভালো। খুব সুন্দর খেতে, সত্যি বলছি, দারুণ খেতে।
খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে আসলাম উজ্জ্বলের অফিসে। উজ্জ্বলের অফিসটা দেখতে খুব সুন্দর। এই যে করে দিচ্ছিলাম, করতে হবে না, ভিডিও আমি নিজেই করে নিচ্ছি। এই যে উজ্জ্বলের অফিসে চলে আসলাম। আজকে ভিডিওটা এইটুকুই থাকলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দিত থেকো। টাটা।